হ্যালো ফ্রেন্ডস, নতুন পেজ খুলছেন, ভাবছেন ফেসবুক থেকে ইনকাম কীভাবে করবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটু ধৈর্য ধরে দেখুন এবং শুনে থাকুন, স্কিপ করবেন না, অবশ্যই কাজে লাগবেই। আমরা অনেক সময় দেখি কেউ ফেসবুক থেকে ইনকাম করছে, কেউ সাবস্ক্রিপশন থেকে, কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, কেউ ক্রিয়েটর স্টোকন থেকে, আবার কেউ ফেসবুক স্টার্স দিয়ে আয় করছে। তখন নিজের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কি পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন, শুধু নিয়মগুলো জানতে হবে আর নিয়মিত কাজ করতে হবে। তাহলে চলুন আজকে আপনাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে অজানা কিছু বলবো। প্রথমে আসি, ফেসবুক স্টার্স কি, কিভাবে ইনকাম করবেন। আপনার পেজে যদি অন্তত 500 ফলোয়ার থাকে, তাহলে ফেসবুক আপনাকে স্টার সেট করার সুযোগ দেবে। মানুষ যখন আপনার কন্টেন্ট পছন্দ করবে, তখন আপনাকে স্টার পাঠাবে। প্রতি একটা স্টার মানে $0.01, প্রায় 83 পয়সা। 100টা স্টার মানে প্রায় 100 টাকা ইনকাম। ছোট ছোট অনেক স্টার মিলে বড় একটা আয় দাঁড়ায়। স্টার সম্পর্কে জানলাম, এখন আসি সাবস্ক্রিপশন কি। সাবস্ক্রিপশন মানে হলো একটি নির্দিষ্ট সময়ের কোনো পণ্য বা সেবার ব্যবহারের অনুমতি কেনা। সাধারণত এই ধরনের কেনাকাটা একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে করা হয়, যা নিয়মিত বিরতিতে পরিশোধ করতে হয়। উদাহরণস্বরূপ, স্ট্রিমিং পরিষেবা, ম্যাগাজিন বা খবরের কাগজ, সফটওয়্যার সাবস্ক্রিপশন ভিত্তিক হয়ে থাকে। সংক্ষেপে আমি বলি, সাবস্ক্রিপশন হলো আপনি যদি একটি নিউজ ওয়েবসাইটে নিয়মিত খবরের জন্য অর্থ প্রদান করেন, তবে এটি একটি সাবস্ক্রিপশন। আপনি যদি স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা বা টিভি শো দেখার জন্য অর্থ প্রদান করেন, তবে সেটিও একটি সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন ফি নিয়মিত বিরতিতে মাসিক বা বার্ষিক পরিশোধ করতে হয়। সাবস্ক্রিপশন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি, কন্টেন্ট মনিটাইজেশন কি। কন্টেন্ট মনিটাইজেশন হলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার তৈরি করা কন্টেন্ট, যেমন ভিডিও, লেখা, ছবি, অডিও ইত্যাদি ব্যবহার করে অর্থ উপার্জনের একটি প্রক্রিয়ার মাধ্যম। বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, ব্লগ ইত্যাদি তাদের নিজস্ব কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম অফার করে, যার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা তাদের কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আয় করা যায়, যেমন ধরুন আপনার ভিডিও বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে পারেন। উদাহরণস্বরূপ, ইউটিউবে ভিডিও শুরুতে, মাঝে বা শেষে বিজ্ঞাপন দেখানো হয় এবং সেই বিজ্ঞাপন থেকে নির্মাতারা একটি অংশ আয় করেন। মনিটাইজেশন সম্পর্কে আমরা জানলাম। এখন আসি, ক্রিয়েটর স্টোকন কি। ক্রিয়েটর স্টোকন হলো ফেসবুকের একটি নতুন ফিচার। কন্টেন্ট নির্মাতাদের তাদের ভক্তদের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে এবং তাদের তৈরি করা কন্টেন্ট বিক্রি করতে সাহায্য করে। এটি নির্মাতার জন্য একটি ডিজিটাল মার্কেট প্লেসের মতো কাজ করে, যেখানে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন কাস্টম ভিডিও, অডিও বার্তা বা অন্যান্য ডিজিটাল পণ্য বিক্রি করতে পারে। ক্রিয়েটর স্টোকন এর প্রধান কাজগুলি হলো ডিজিটাল কন্টেন্ট বিক্রি। নির্মাতারা তাদের তৈরি করা বিভিন্ন ধরনের ডিজিটাল, যেমন ব্যক্তিগত ভিডিও, বার্তা, অডিও ক্লিপ বা অন্যান্য ডিজিটাল পণ্য এই স্টোকনের মাধ্যমে বিক্রি করতে পারেন। ক্রিয়েটর স্টোকন নির্মাতাদের তাদের ভক্তদের সাথে আরও সরাসরি এবং ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার সুযোগ দেয়। এটি তাদের ভক্তদের জন্য বিশেষ অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে। এই ফিচারটি নির্মাতাদের জন্য নতুন আয়ের পথ খুলে দেয়, যেখানে তারা তাদের কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। এটি নির্মাতাদের সৃজনশীলতা ব্যবহার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং তাদের কাজের স্বীকৃতি পেতে উৎসাহিত করে। তো আমরা ফেসবুক ইনকাম সম্পর্কে বেশ কিছু জানতে পারলাম। এখন জানবো ফেসবুকে আমরা যে ভুল করে থাকি সেগুলো। কিছু ভুল আপনার রিস্ক কমিয়ে দেয়। ফলো ব্যাক না পেলে আনফলো করা, অন্যদের পোস্টে একটি লাইকও বা কমেন্ট না করা, শুধু নিজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকা। যতই কম ফলোয়ার থাকুন না কেন, যদি আপনি ধারাবাহিকভাবে কন্টেন্ট দেন এবং পরস্পরকে সাপোর্ট করেন, ফেসবুক আপনাকে একদিন সুযোগ দেবে। শেষ কথা, ফেসবুক সবাই ছবি, লেখা, ভিডিও দিই, কিন্তু যারা নিয়ম করে কাজ করে তারা আজ সত্যি ইনকাম করছে। তাই হিংসা নয়, বরং সহযোগিতা করুন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কাউকে এগিয়ে দিতে পারে অনেক দূর। শুরুটা কঠিন, কিন্তু নিয়ম মেনে চললে ইনকাম আসবেই। এগিয়ে যান, আপনিও পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এতে করে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনি